দাখিলের জন্য সবচেয়ে এফেক্টিভ যদি কোনো কোর্স থেকে থাকে বাংলাদেশে, সেটা হচ্ছে এসএফ মেথড। একবার ভর্তি হয়ে দেখেন যে এখানে কি কি চলছে। একবার ভর্তি হয়ে দেখেন এখানে মোট 8টা সেবা দেওয়া হয়, মোট 8টা সার্ভিস দেওয়া হয়, যেখানে রয়েছে সপ্তাহে 6 দিন ক্লাস। একদম দাখিলের সকল সাবজেক্ট, জেনারেল বলেন এবং দাখিল বলেন, সকল সাবজেক্ট, অ্যারাবিক ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, কোরআন, হাদিস, ঠিক আছে, ইসলামের ইতিহাস, আকাইদ, ফিকহ, এবং এদিকে রয়েছে বাংলা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, ইংরেজি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, এদিকে রয়েছে হচ্ছে আইসিটি বলেন, এদিকে ইসলামের ইতিহাস বলেন। আপনার দাখিল সেকশনে যত সাবজেক্ট এবং জেনারেল যত সাবজেক্ট আছে এসএসসির, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হবে সিরিয়াল ওয়াইজ, এবং আমরা কিন্তু সপ্তাহে 6 দিন ক্লাস দিচ্ছি, এবং রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, এবং থাকছে 100% কমন উপযোগী অ্যান্টিবায়োটিক সাজেশন, যেখান থেকে আমাদের বোর্ড পরীক্ষা ইনশাল্লাহ 100% কমন চলে আসবে। এছাড়াও রয়েছে নোট, তারপরে লেকচার শিট, স্লাইড, এরপর রয়েছে যে ইনফরমেটিভ হচ্ছে তথ্য, নিয়মিত ডিসকাশন স্টুডেন্টদের সাথে, টিচারদের ডিসকাশন, এবং রয়েছে মডেল টেস্ট প্রোগ্রাম, যেখানে মডেল টেস্ট পরীক্ষা রয়েছে সাপ্তাহিক এবং মাসিক। এবং বোর্ড পরীক্ষার আগে আমরা কিন্তু একটা বোর্ড পরীক্ষার আগে বোর্ড পরীক্ষার মতো করে কোশ্চেন তৈরি করে একটা মডেল টেস্ট পরীক্ষা নিব, নিয়ে সেখানে কার কী অবস্থা, তা কার কত পয়েন্ট হচ্ছে, A+ পাওয়ার জন্য কার কোথায় গ্যাপ আছে, সেই অনুপাতে তাকে আমরা আবার তৈরি করব। এরকম প্রায় 8টা সেবা দিয়ে আমরা কিন্তু আমাদের মিশন A+ এবং মিশন TST দুইটা ব্যাচ, পেইড ব্যাচ আমরা শুরু করেছি, যেখানে রানিং আমাদের সব কিছু শুরু হয়ে গেছে, চলছে। ঠিক আছে, যারা এখনও ভর্তি হয়নি তারা ভর্তি হয়ে গেলে দেখবেন যে আপনার জন্য সবচেয়ে সেরা একটা প্ল্যাটফর্ম অনলাইন হতে পারে, সেটা হচ্ছে এসএফ মেথড। আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল 27 আপনারা ইতিমধ্যে অবগত আছেন। এসএফ মেথডের এসএসসি দাখিল 27-এর জন্য দুইটা রানিং ব্যাচ রয়েছে। একটা হচ্ছে মিশন TST, অন্যটা হচ্ছে মিশন A+। এই দুইটা ব্যাচের প্রস্তুতিকে আরও বেগবান করার জন্য আমরা গ্রহণ করছি 90 দিনের মাস্টার প্ল্যান। 90 দিনের মাস্টার প্ল্যান আমরা মোট বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত আমরা মোট 4টা মাস্টার প্ল্যান কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। এই 4টা মাস্টার প্ল্যানের মাধ্যমে আমাদের প্রস্তুতি 100% সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো 4টা মাস্টার প্ল্যানের প্রথমটা হচ্ছে 90 দিনের, প্রথম মাস্টার প্ল্যানটা হচ্ছে 90 দিনের, দ্বিতীয়টা হচ্ছে 60 দিনের, এবং তৃতীয়টা হচ্ছে 15 দিনের, এবং 4 নম্বরটা হচ্ছে 1 মাস তথা 30 দিনের। এই লেয়ারে, এই 4টা লেয়ারে আমরা আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করব। তো আমরা এখন শুরু করছি আমাদের 90 দিনের মাস্টার প্ল্যান। আজকে থেকে শুরু হচ্ছে, মানে 7 জুন থেকে শুরু করছি আমাদের 90 দিনের মাস্টার প্ল্যান। এই 90 দিনের মাস্টার প্ল্যানে আমরা আমাদের মেজর যে সাবজেক্টগুলো আছে, বেশিরভাগ মেজর সাবজেক্টের সকল পড়া আমরা বোর্ড পরীক্ষার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো কভার করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, গুরুত্বপূর্ণ যেগুলো বোর্ড পরীক্ষা আসার মতো আমাদের অ্যান্টিবায়োটিক সাজেশন থেকে আমরা সেগুলো সব কিছু ফিনিশ করে ফেলবো 90 দিনের মধ্যে। আমাদের মেজর সাবজেক্টের বড় যে চাপটা রয়েছে সেটা আমাদের 90 দিনই কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। পরবর্তী আমরা 60 দিনের মাস্টার প্ল্যান নিব অঙ্ক ইংলিশের উপরে এবং অ্যারাবিক গ্রামারের উপরে। তারপর রয়েছে 15 দিন, যেখানে আমরা সাবজেক্ট ওয়ারি রিভিশন দিব, এবং রয়েছে 30 দিন, যেখানে আমরা রিভিশন দিব এবং মডেল টেস্ট পরীক্ষা নিব। বেশ কয়েকটা সেগমেন্ট আছে যেগুলো আমাদের বাইরে আসলে সেভাবে প্রচার না করাই ভালো, আমরা করিও না, জাস্ট এমনিতে দেখালাম যে আমরা কী কী প্ল্যান নিয়ে আগাচ্ছি। ইতিমধ্যে আমরা কিন্তু আমাদের পেইড ব্যাচে ভর্তি নিচ্ছি, যারা এখনও ভর্তি হয়নি তারা ভর্তি হয়ে যাবেন। তো 90 দিনের মাস্টার প্ল্যান শুরু করেছি আমরা। এই 90 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে প্রথম দিন। 90 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে প্রথম দিন। আমরা সিরিয়ালে 90 দিন একটা প্ল্যান নিয়ে আগাবো। ডেইলি আমরা কিছু কিছু পড়াশোনা করব, কিছু কিছু ক্লাস নিব, কিছু কিছু শিট দিব, নোট দিব। একটা প্ল্যানের মধ্যে, একটা গোছালো প্রস্তুতির মধ্যে আমরা আমাদের মিশন সাকসেস করব। মিশন A+-এর এই মিশনটা আমরা ইনশাল্লাহ সাকসেস করব। তো আমাদের 90 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে প্রথম দিন। আজকে হচ্ছে প্রথম দিন তথা 7 জুন 2026। আজকের দিনে আমাদের পেইড ব্যাচের জন্য যে প্ল্যানটা রয়েছে সেটা আমরা একটু এক পলক দেখে নিই। তো আজকে হচ্ছে 7 জুন। আজকের দিনে আমরা আমাদের পেইড ব্যাচে যেই পড়াগুলো দিচ্ছি, আমাদের স্টুডেন্টরা যে পড়াগুলো পড়বে, আমরা হয়তো এই জিনিসটাকে, মাস্টার প্ল্যানটাকে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হয়তো আমরা ওপেন করব, তারপর আমরা সেটা আবার পেইড ব্যাচের জন্য সিক্রেট করে রাখবো। এটা বাইরের কেউ দেখতে পারবেন না, জাস্ট কয়েকদিন বাইরে দেখতে পারবেন। তো আজকে হচ্ছে তারিখ হচ্ছে আমাদের 7, আমি একটু কালার চেঞ্জ করে নিই। তারিখ হচ্ছে 7। আমরা এই তারিখে কী কী পড়বো? প্রথমে রয়েছে কোরআন মাজিদ। আমি আগে থেকে বলে রাখছি, এখানে কিন্তু কয়েকটা সাবজেক্ট অ্যাড করা হয়েছে, বাকিগুলো কিন্তু সিরিয়াল ওয়াইজ অ্যাড করা হবে। আমরা কয়েকটা সাবজেক্ট মানে সিরিয়ালি শেষ করে ওই জায়গায় অন্য সাবজেক্ট রিপ্লেস করবো। অনেকে মনে করতে পারেন এই কটা সাবজেক্ট, বাকিগুলো কোথায়, মিস্টেক হলো নাকি, বাকিগুলো কি পড়বো না? আসলে সাবজেক্ট রিপ্লেসমেন্ট হবে। সাবজেক্ট শেষ করে করে আমরা সাবজেক্ট ওই জায়গায় রিপ্লেসমেন্ট নিয়ে আসবো। তো ঠিক আছে, কোরআন মাজিদ। আমি এই যে প্ল্যানটা নিয়েছি, এই প্ল্যানটা কিন্তু প্রি টেস্ট এবং টেস্টের জন্য, পাশাপাশি বোর্ড পরীক্ষার জন্য এমনভাবে প্ল্যানটা 90 দিনের নেওয়া হয়েছে যাতে আমরা প্রি টেস্ট, টেস্ট এগুলোও এর মধ্যে আমাদের কিছুটা কাভার হয়ে যায়। তবে আমাদের মূল টার্গেট কিন্তু বোর্ড পরীক্ষা। তো কোরআন মাজিদ, প্রথমে আমাদের সাবজেক্ট রয়েছে কোরআন মাজিদ, যেখানে বলা হচ্ছে শাব্দিক ও বিশ্লেষণমূলক অনুবাদ। শাব্দিক এবং বিশ্লেষণমূলক অনুবাদ সূরা আল বাকারার আয়াত নম্বর হচ্ছে 6 থেকে 7 এবং 138 থেকে 40। ঠিক আছে, মোট 4টা আয়াত এখানে রয়েছে। এই 4টা আয়াত আমাদের আজকের দিনের পড়া, এবং খুব ব্যাখ্যা করে
বিশ্লেষণ করে শাব্দিকভাবে আমরা শব্দের অর্থ আকারে পড়লে এটা আমাদের বোর্ড পরীক্ষার জন্য বেশি এফেক্টিভ হবে। ঠিক আছে, এর পরবর্তী সাবজেক্ট রয়েছে আরবিক ফার্স্ট পার্ট, যেখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে। একটা সংক্ষিপ্ত প্রশ্ন, মাজা রজা শায়রু মিনাল্লাহ, এই কোশ্চেনটা বোর্ড পরীক্ষার জন্য এবার 100%। ঠিক আছে, 100% দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ, এটা চলে আসবে। ইংলিশ ফার্স্ট পার্ট 26শে মার্চ, এই যে প্যাসেজটা আছে এটা শাব্দিক এবং বিশ্লেষণমূলক অনুবাদ, মানে প্রত্যেক ওয়ার্ড বাই ওয়ার্ড এক কথায় ওই প্যাসেজটাকে ইংলিশ ফার্স্ট পার্টের প্যাসেজটাকে একদম পোস্টমর্টম করে ফেলতে হবে। যারা পেইড বেসে রয়েছেন তাদেরকে এই টিচার ক্লাস এটা নিয়ে দিবেন, টিচার ক্লাস নেবেন, আপনাদের পেশার নেওয়ার কিছু নাই। ঠিক আছে, এটা টিচার ক্লাস নেবেন। এবার ইংলিশ সেকেন্ড পার্ট ট্যাগ কোশ্চেন, ক্লাস এবং স্লাইড, এটা টিচার অলরেডি ক্লাস নিয়েছেন, মানে প্রথম যে ক্লাসটা ক্লাস নাম্বার 1 এবং স্লাইড, টিচার এখানে কয়টা ক্লাস নিতে চেয়েছেন, 3টে ক্লাস নেওয়ার কথা বলেছেন, তার মধ্যে একটা ক্লাস অলরেডি ডান হয়েছে, তার স্লাইড এবং ক্লাস উভয় আপনাদেরকে দেওয়া আছে। একেবারে আজকের দিনে আপনারা এটা সম্পূর্ণ ক্লাসটা রিপিট করবেন এবং স্লাইডটা ভালো করে দেখে আপনারা আপনাদের প্রস্তুতিটা নেবেন। ঠিক আছে, আমি ইনশাআল্লাহ আমরা 3 দিনের মধ্যে ট্যাগ কোশ্চেন একদম ফুলফিল করব। ট্যাগ কোশ্চেনে বোর্ড পরীক্ষায় 3 দিনে ক্লাস করলে আপনারা পাসে পাস পেয়ে যাবেন, আউট অফ পাসে আপনারা পাসই পাবেন ইনশাআল্লাহ। এবার আসেন বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র হচ্ছে মূল বই, মানে মূল গল্প বিশ্লেষণ অর্ধেক, এনসিটিভি মূল বই থেকে অর্ধেক পড়তে বলা হয়েছে। পুরো গল্পটাকে 2 ভাগে ভাগ করতে হবে, করে অর্ধেকটা পড়তে হবে। টিচার হচ্ছে মানে নোটস যেগুলো দাগানো বই, মূল বই হাইলাইট করা টিচার আপনাদেরকে দিয়ে দিবেন। হাইলাইট করা অংশ পড়লে ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষা কমন চলে আসবে এবং হাইলাইট করা অংশ আপনারা পড়বেন, পাশাপাশি টিচার আপনাদেরকে সিকিউ, এসকিউ এবং এমসিকিউর জন্য আলাদা শিট দিয়ে দিবেন। ঠিক আছে, পেইড বেসে যারা আছেন। এবার বাংলা সেকেন্ড পার্ট হচ্ছে পরিচ্ছেদ 5। আপনারা জানেন ইতিমধ্যে এমসিকিউ পারতে হলে আপনাকে মূল গ্রামারটা খুব ভালো করে পড়তে হবে। নির্মিত অংশ আমরা আপনাদেরকে যা দেখে দেবো, মনে করেন ওখানে রয়েছে ভাব সম্প্রসারণ, ওখানে রয়েছে সারাংশ সারমর্ম, ওদিকে রয়েছে আপনার হচ্ছে রচনা, দরখাস্ত, ওদিকে যা আছে প্রতিবেদন, ওইগুলো আমরা যা দেখে দেবো 100% সেগুলোই কমন চলে আসবে, ওইদিকে 70 মার্ক। আর এদিকে যে 30 মার্কের এমসিকিউ রয়েছে এটার জন্য আপনাকে গ্রামার পড়তে হবে। তো গ্রামার আপনার চাপ নেওয়ার কিছু নেই, টিচার আপনাকে পড়িয়ে দেবেন। ঠিক আছে, তো পাস পরিচয় যারা পেইড বেসে আছেন তাদের কোনো চিন্তার কিছু নাই, তাদের এখানে কোনো রকম হেজিটেজ পাওয়ানোর কিছু নাই। টিচার একটা ক্লাস নিয়ে দিবেন এবং এমসিকিউ শিট টিচার দিয়ে দিবেন, আপনি সেখান থেকে টিচারে ক্লাস করবেন এবং এমসিকিউ শিটটা পড়বেন, ইনশাল্লাহ কমন চলে আসবে। এবার আসেন ইসলামের ইতিহাস আমরা কিন্তু আমাদের পেইড বেসে একটা মাস্টারপিস একটা সাজেশন দিয়েছি, যেখান থেকে টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট এবং বোর্ড পরীক্ষা সব পরীক্ষা ইনশাল্লাহ কমন চলে আসবে। আর এমনভাবে সাজেশনটা তৈরি করা হয়েছে যে এই সাজেশন পড়লে বোর্ড পরীক্ষার এমসিকিউ, সিকিউ, এসকিউ একটাও আমাদের ইনশাল্লাহ মিস্টেক হবে না, সবই ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে কমন চলে আসবে। আমরা মূল বই পড়াইছি, মূল বই থেকে গবেষণা করে 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 আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ যে তথ্যগুলো আছে সেগুলো আমরা স্লাইড আকারে সুন্দর করে শিটের মধ্যে আমরা ইনক্লুড করেছি, যেটা পড়লে ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় ইসলামের ইতিহাসে 100% কমন চলে আসবে। আমরা সেই শিটটা কিন্তু অলরেডি আমাদের পেইড বেসে দিয়ে দিয়েছি। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে প্রথম যে অধ্যায়টা আছে ইসলামের ইতিহাস, এই প্রথম অধ্যায়টা মূল বই বিশ্লেষণ, টিচার অলরেডি ক্লাস নিয়েছেন, এটা আপনাদেরকে আবার ক্লাস দেওয়া হবে, রেকর্ড ক্লাস। যারা পেইড বেসে আছেন টিচারের ক্লাসটা রিপিট করবেন, 2 দিনে শেষ করতে বলা হচ্ছে। ঠিক আছে, এই ইসলামের ইতিহাস প্রথম অধ্যায় 2 দিনে, মানে মূল বইটাকে বিশ্লেষণ করা 2 দিনে প্রথম অধ্যায়টা শেষ করতে বলা হয়েছে। তার মানে টিচার ক্লাস নিয়েছেন, আপনারা বই নিয়ে বসবেন, টিচারের ক্লাস দেখবেন এবং টিচার যেই জায়গায় গুরুত্বপূর্ণ বলেছেন টিচার নিজে দাগিয়ে দিয়েছেন সেগুলো দেখে দাগাবেন এবং ওই তথ্যগুলো বারবার রিপিট করবেন, হাইলাইট করবেন। ঠিক আছে, এবং এই যে অধ্যায়টা শেষ হওয়ার পরে তারপরে আমাদের যে মাস্টারপিস শিট আছে সেইখানে তারপরে আমরা ঢুকবো, তার আগে না। এই ছিল ইসলামের ইতিহাস। এবারে কি রয়েছে? এরপরে আমাদের রয়েছে আকাইদ ফিকা। একটা কোশ্চেন এখানে দেওয়া আছে, হজ এবং উমরার মধ্যে পার্থক্য। এহরাম বাঁধার জন্য মিকাত কয়টি ও কি? হজ কি তাৎক্ষণিক ওয়াজিব নাকি বিলম্ব অবকাশের সাথে ওয়াজিব? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। এবারে পরীক্ষার জন্য আমি 99% দিয়ে রাখছি। ঠিক আছে, 99% দিয়ে রাখছি, এটা আমাদের অ্যান্টিবায়োটিকও দেওয়া আছে। এবার আসেন ম্যাথের হোমওয়ার্ক। আমরা ম্যাথের হোমওয়ার্ক বলছি অ্যান্টিবায়োটিক 1 এবং 2। আমরা আমাদের বোর্ড পরীক্ষায় আমরা ম্যাথে বেশি হ্যাজিটেজ পাই, ম্যাথ নিয়ে আমাদের কনফিউশন বেশি থাকে, ভয় বেশি থাকে যারা দাখিল এবং এসএসসিতে আছে। কিন্তু আমি আপনাদেরকে মোট 100টা অ্যান্টিবায়োটিক করাবো ম্যাথের জন্য। ঠিক আছে, আমাদের পেইড বেসে আমরা মোট 100টা অ্যান্টিবায়োটিক করাবো, মানে 100টা নিয়ম করাবো। ঠিক আছে, যে 100টা নিয়ম করলে আপনার বোর্ড পরীক্ষায় একটা কোশ্চেনও এদিক সেদিক হবে না, ওই 100টা নিয়মের মধ্যেই আসবে। ঠিক আছে, তো 100টা নিয়ম কেন বলছি? 100টা অ্যান্টিবায়োটিক, ঠিক যেমন অ্যান্টিবায়োটিক খেলে কাজ করে ওষুধ, যেটা আমাদের রোগের জন্য খুবই মানে সর্বশেষ ডোজ, ঠিক অনুরূপভাবে আপনাদের ম্যাথের জন্য সর্বশেষ ডোজ হচ্ছে অ্যান্টিবায়োটিক। যেখানে আমরা 100টা অ্যান্টিবায়োটিক আপনাদেরকে করাবো, এই 100টা অ্যান্টিবায়োটিক ভালো করে গিললে, ওই 100টা অ্যান্টিবায়োটিক ভালো করে নিলে, গ্রহণ করলে, খাইলে ইনশাল্লাহ আপনাদের 100% বোর্ড পরীক্ষায় আপনারা সকল অঙ্ক আপনারা আনসার করতে পারবেন। ওই 100 নিয়মের বাইরে ইনশাল্লাহ অঙ্ক হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা 100টা নিয়ম করাবো, তাকে আমরা বলছি 100 অ্যান্টিবায়োটিক। তো আপনারা যারা পেইড বেসে আছেন তাদের এই অ্যান্টিবায়োটিক 8 থেকে 9 পর্যন্ত ক্লাস অলরেডি ডান হয়ে গেছে।
ঠিক আছে, অলরেডি ক্লাসগুলো নেওয়া হয়েছে। তো আপনাদের আজকে হোমওয়ার্ক, গণিতের হোমওয়ার্ক নিজেরা করবেন। অ্যান্টিবায়োটিক 1 এবং 2 টিচার ক্লাস নেওয়া আছে, আপনাদেরকে ক্লাসের রেকর্ডেড লিঙ্ক দিয়ে দেওয়া হবে। এই ছিল আমাদের কিন্তু 90 দিনের মাস্টার প্ল্যানের প্রথম দিন। এবং যারা পেইড ব্যাচে আছেন এগুলো আপনাদের মেনটেন করতে হবে, যেমন এখানে 90 দিনের মাস্টার প্ল্যানের প্রথম দিন রয়েছে। এবং এইখানে আমরা কিন্তু বলে দিচ্ছি প্রতিদিনের পড়া রাত 10টার মধ্যে শেষ করতে হবে। এখন থেকে শুরু হচ্ছে, আজকে 7 তারিখ রাত 10টার মধ্যে আপনার সকল পড়া শেষ করতে হবে, মানে 24 ঘন্টায় আপনার সকল পড়া যে কোনো মূল্যে আপনার শেষ করতে হবে যারা পেইড বেসে আছেন, এছাড়া অন্য কোনো কাজ নাই। এবং এই ফর্মটা আমরা পূরণ করে করে প্রতিদিন চেক আপ দিব যে কী অবস্থা। আজকের পর্যবেক্ষণ এবং স্বাক্ষর ক্লাসে উপস্থিত থাকলে আমরা সেটা টিক দিব, ঠিক আছে। আমি একটুখানি এটা দেখাই নেই পেইড বেসে এটা কীভাবে সংরক্ষণ করা হয়। যদি ক্লাসে উপস্থিত থাকে আমরা টিক দিব, ঠিক আছে। আজকের পর্যবেক্ষণ হোমওয়ার্ক যদি করে থাকি তাহলে টিক দিব, ক্লাসে উপস্থিত থাকলে আমরা টিক দিই এবং হোমওয়ার্কে আমরা টিক দিই যদি হোমওয়ার্ক করে থাকে, এই যে হোমওয়ার্ক দেওয়া আছে সেটা। এবং প্রতিদিনের পড়া কিন্তু রাত 10টার মধ্যে শেষ করতে বলা হচ্ছে। এবং শিক্ষকের স্বাক্ষর, এখানে টিচার হচ্ছে সিগনেচার করবে, ঠিক আছে। এখানে টিচার হচ্ছে সিগনেচার করবে, তিনি সিগনেচার করে দিবেন। এখানে আমি 7 তারিখে সিগনেচার করে দিলাম। হ্যাঁ, এইবার হচ্ছে টিচার উপরে যে পড়াগুলো আছে এই পড়ার উপরে একটা জাস্ট ক্লাস টেস্ট নেবেন যে কী অবস্থা। প্রত্যেকটা সাবজেক্টের উপর ভিত্তি করে ছোটোখাটো একটা ক্লাস টেস্ট নিয়ে দেখবেন যে কে কেমন পড়ছে ওর উপর ভিত্তি করে, এবং হোমওয়ার্কের উপর ভিত্তি করে। হোমওয়ার্ক করলে 20 মার্ক, তাহলে হোমওয়ার্কে 20 মার্ক, আর এদিকে আছে আরও 80 মার্ক, মানে ক্লাসের যে পড়াশোনাগুলো আছে এগুলোকে অ্যাভারেজ করে মোট 100 মার্কের উপরে টিচার কিন্তু একটা মার্কিং করবে। সেটা আপনার হতে হবে 70-এর উপরে, 70%-এর উপরে আপনার মার্ক পেতে হবে। যদি 70% উপরে মার্ক না পান তাহলে টিচার আপনাকে লাল কার্ড দিবে, আর এই লাল কার্ড দিলে টিচার আপনার কিন্তু গার্ডিয়ান নক দিবে বা আপনার গার্ডিয়ানের সাথে কথা বলবে। একটা দুইটা তিনটা, একটা না দুইটা তিনটা যদি লাল কার্ড পেয়ে যান একই সপ্তাহের মধ্যে, মানে প্রায় আপনি লাল কার্ড পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার গার্ডিয়ানের সাথে টিচার কিন্তু কথা বলবে। এইভাবে কিন্তু আমাদের পেইড ব্যাচটা আমরা সাজিয়েছি। যারা পেইড ব্যাচে এখনো ভর্তি হননি আপনাদের জন্য সবচেয়ে এফেক্টিভ দাখিলের জন্য সবচেয়ে এফেক্টিভ যদি কোনো কোর্স থেকে থাকে বাংলাদেশে সেটা হচ্ছে এসএফ মেথড। একবার ভর্তি হয়ে দেখেন যে এখানে কি কি চলছে, একবার ভর্তি হয়ে দেখেন এখানে মোট 8টা সেবা দেওয়া হয়, মোট 8টা সার্ভিস দেওয়া হয়, যেখানে রয়েছে সপ্তাহে 6 দিন ক্লাস। একদম দাখিলের সকল সাবজেক্ট, জেনারেল বলেন এবং দাখিল বলেন সকল সাবজেক্ট, অ্যারাবিক ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, কোরআন হাদিস, ঠিক আছে, ইসলামের ইতিহাস আকাইদ ফিক, এবং এদিকে রয়েছে বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, ইংরেজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, এদিকে রয়েছে হচ্ছে আইসিটি বলেন, এদিকে ইসলামের ইতিহাস বলেন। আপনার দাখিল সেকশনে যত সাবজেক্ট এবং জেনারেল যত সাবজেক্ট আছে এসএসসির প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হবে সিরিয়াল ওয়াইজ, এবং আমরা কিন্তু সপ্তাহে 6 দিন ক্লাস দিচ্ছি, এবং রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, এবং থাকছে 100% কমন উপযোগী অ্যান্টিবায়োটিক সাজেশন, যেখান থেকে আমাদের বোর্ড পরীক্ষা ইনশাল্লাহ 100% কমন চলে আসবে। এছাড়াও রয়েছে নোট, তারপরে লেকচার শিট, স্লাইড, এরপর রয়েছে যে ইনফরমেটিভ হচ্ছে তথ্য, নিয়মিত ডিসকাশন স্টুডেন্টদের সাথে, টিচারদের ডিসকাশন, এবং রয়েছে মডেল টেস্ট প্রোগ্রাম, যেখানে মডেল টেস্ট পরীক্ষা রয়েছে সাপ্তাহিক এবং মাসিক। এবং বোর্ড পরীক্ষার আগে আমরা কিন্তু একটা বোর্ড পরীক্ষার মতো করে কোশ্চেন তৈরি করে একটা মডেল টেস্ট পরীক্ষা নিয়ে সেখানে কার কী অবস্থা, তা কার কত পয়েন্ট হচ্ছে, এ প্লাস পাওয়ার জন্য কার কোথায় গ্যাপ আছে সেই অনুপাতে তাকে আমরা আবার তৈরি করব। এরকম প্রায় 8টা সেবা দিয়ে আমরা কিন্তু আমাদের মিশন এ প্লাস এবং মিশন টিএসটি দুইটা ব্যাচ, পেইড ব্যাচ আমরা শুরু করেছি, যেখানে রানিং আমাদের সব কিছু শুরু হয়ে গেছে, চলছে, ঠিক আছে। যারা এখনও ভর্তি হয়নি তারা ভর্তি হয়ে গেলে দেখবেন যে আপনার জন্য সবচেয়ে সেরা একটা প্ল্যাটফর্ম অনলাইন হতে পারে, সেটা হচ্ছে এসএফ মেথড। সবার জন্য দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।